নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুস্মিতা, সুন্দরবন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি পোনা মাছের ডিম দিয়ে পকোড়া বানাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, রান্নার কাছে চলে এসেছি। আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পোনা মাছের ডিম দিয়ে বানাবো। আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে বানাতে পারেন। এই ডিমটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর ওপরে যে আস্তরণটা আছে সেটা আমি এখন তুলে পরিষ্কার করে নেব। ডিমের পর্দাটা আলাদা করে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ডিমটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে হাফ চাকা সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি। আলুটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি প্রথমে। এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ভালো করে চটকে দেব। কাঁচা পাকা লঙ্কা কুচি, আদা রসুন বাটা। এবার এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়া, সবগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে আবারও সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মশলাগুলো মাছের ডিমের ভিতরে নিয়ে নিলাম, ডিমের সঙ্গে মেখে নিলাম। এখন একটু লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস দিলে মাছের ডিমের যে আঁশটে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। ধনে পাতা কুচিটা দিলাম। এবার একটু অল্প করে বেসন দিয়ে দিচ্ছি, বেশি দেব না, দিলে পরে আবার জল দিতে লাগবে। এতে কিন্তু জল দিলে ভালো হবে না। সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দেখুন এরকম হবে, বেশি শুকনো না আর খুব বেশি পাতলাও, কিন্তু ঝলঝলে পাতলাও না। ডিমের পকোড়াগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। হাতের ওপরে একটু তুলে নিলাম, নিয়ে বুড়ো আঙুল দিয়ে একটু চাপ দিয়ে এরকম পাতলা করে আস্তে করে ছেড়ে দিলাম। একটু পাতলা করেই দিতে হবে। পকোড়াগুলো উল্টে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু আঁচটা লো রাখতে হবে, না হলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। পকোড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি, কিন্তু আগেরবার চ্যাপটা করে ভেজেছি, এবার গোল করে দিয়ে দেবো। বড়ার মতনভাবে দিয়ে দিচ্ছি। সব পকোড়াগুলোই ভেজে নিয়েছি। রেডি হয়ে গেল আমার মাছের ডিম দিয়ে পকোড়া। এটা খুবই অসাধারণ খেতে হয়। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তাহলে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আর এত সময় সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।